তো কিট্টুর অন্নপ্রাশনের লাস্ট ভিডিও আমি চণ্ডীতলা আসা অবধি স্টপ রেখেছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য আমি কেটে কেটেই ভিডিওটা আপলোড করছি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো যে যেখান থেকেই দেখছো, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ চণ্ডীতলায় যে এইগুলো হচ্ছে ঢিল নয়, তোমরা যে ঢিলগুলো বাঁধা দেখছো এগুলো এক একজনের মনস্কামনা। এখানে যে যেটা যার মনের ইচ্ছা সেগুলো ঢিল আকারে মায়ের কাছে বেঁধে রেখে যায়, এবং মা সেই মনস্কামনা পূর্ণ করলে সেগুলোকে আবার খুলে দিয়ে যেতে হয়। তো আমিও কিট্টুর নামে একটা ঢিল বেঁধেছিলাম, তো সেটা আমি খুলে দিয়ে গেছি আগেরবার পুজোর সময়। তো এখানে কিট্টু ছবি তুলছে কিট্টুর সাথে সবাই, আর এখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছে কিট্টুর সঙ্গে। কিট্টু খুব কান্নাকাটি করছিল, ওর খিদে পেয়ে গেছে, আবার প্রচণ্ড গরম, এইসব কারণে ওর খুব কষ্ট হচ্ছিল। প্রত্যেকটা বাচ্চারই হয় এই সময়, মানে মুখে প্রসাদের সময়। তো যাই হোক, বাজাও বাজাও ও ভাইরা
দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া গরম লাগছে খাবার খেতে হবে তো মাছ খেতে হবে মাংস খেতে হবে আজকে খাওয়া শিখতে হবে তো কই সে পিসিরা এখন চুপচাপ বসে আছে এখানে কেউ কেটে পড়েছে বড়টার মেয়েটা কাছেই গেছে না কথা শুনে রাতে না এটা এখনকার নিয়ম তাতে নিয়ে এসো ঘরে আছে নিয়ে এসো দাদাকে বলো তাড়াতাড়ি পারো আর দাদার স্টক তুলে রেখেছে না নেই মানে আরে আমার নিয়ম আছে না একটা ঠিক আছে তাহলে আমি দাদার থেকে নিয়ে পরে স্টক তোমাকে দিয়ে দেব ওখানে না পিসিরা বোতল দেবে বিয়ে না হলে মামাকে খাওয়াতে পারে নাকি এই যে চাট নিয়ে বসে রয়েছি তাই না মামা মামা বলছে হ্যাঁ দিব্যি কথা শুনতে বাবা এই চেনটা দাও না আগে এই তো আমার বাবা তাকিয়েছে। ও মজাই পাচ্ছে এখন একটু ঠিক আছে হাওয়ায় দেশলাই এগিয়ে যাও সামনে এগিয়ে যাও সামনে তিনবার এভাবে ওর ঘুমের ডিস্টার্ব হয়েছে, তারপরে খাওয়ার সব কিছু মিলিয়ে মিশিয়ে কান্নাকাটির মধ্যে দিয়ে ওর অন্নপ্রাশনটা শেষ হয়েছে। এখন সন্ধ্যাবেলা ওকে আমি একটু খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে ও একটু সবার কোলে এখন ঘুরে বেড়াচ্ছে। নিয়েছি শাড়ি নিতে এসে একটু ভিডিও করে নিলাম। এখানে সবাই দেখো আমার মাসি শাশুড়ি, মাম্মি শাশুড়ি, শাশুড়ি, তারপরে তাদের মেয়েটেরা সব বসে আছে। ফাংশনের আসবে না, এটা আমার একটা ননদ, ও আমাকে যেতে বলছে। ব্যানারটা কেমন হয়েছে? সাজিস কেন? শাড়ি পরার আগে একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম যে কোথায় কেমন সাজানো হয়েছে, আমাদেরকেও দেখিয়ে দিলাম। আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, তাও আমি রান্নাঘরটা একটু ঘুরে দেখছি। শাড়ি পরলেই হয়ে যাবে, আমার সব রেডি। তুমি আমার ছেলের অন্নপ্রাশন এখন কিনতে পারবে। এখানে কারা উকি ঝুঁকি মারছে দেখি তো, দেখা যায় নাকি কিছু। আমাকে ডেকেছিল, আমি তোমার সাথে কথা বলতে পারিনি, ছেলে কাঁদছিল। তোরা সাজিস নি? বল তোদের কেমন লাগছে? হ্যালো চম্পাস এখানে কফি স্টল বসে গেছে, আর পাড়ার যে ছেলেপেলেগুলো তারা প্রথমেই উদ্বোধন করছে কফিটা। আমি আমি পুরো রেডি হয়ে গেছি, তারপরে আর একবার দেখিয়ে দিচ্ছি কোথায় কি হচ্ছে। তো এখানে সবাই বসেছে, মোটামুটি লোকজন আসা শুরু করেছে। ওখানে ক্যামেরাম্যান দাদা একাই বসে আছে, কেউ এখন আসেনি ফটোটা তুলতে। তো আমি একবার করে সব ভিডিওটা করে তারপরে একবারে বসবো।
এখানটায় খুব সুন্দর সাজিয়েছিল। দেখো কোনটা গেল।